প্রথম হলো জাস্ট, এরপরে হলো এমবি এসটিইউ। এই দুইটা মোটামুটি এখন শুরুর দিকে ইউনিভার্সিটি, মানে গুচ্ছের মধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর মধ্যে। তো প্রথম যদি তোমার পছন্দ যদি থাকে ত্রিপলি, তাহলে তুমি চোখ বন্ধ করে কিন্তু জাস্ট নিতে পারো। এই জাস্টের ত্রিপলি কিন্তু গুচ্ছের মধ্যে সব থেকে ভালো। আচ্ছা, এরপরে হলো সিএসসি। যাদের পছন্দ সিএসসি তারা কিন্তু এখানে সিএসসি রাখতে পারো। তোমার পছন্দ যদি ত্রিপলি হয় তাহলে তুমি জাস্টের প্রথম প্রায়োরিটি দিতে পারো। আর যদি তোমার পছন্দ হয় সিএসসি তাহলে তোমরা কিন্তু মাওলানা ভাসানীকে প্রায়োরিটি দিতে পারো। এরপরে ত্রিপলির জন্য কিন্তু আরো কিছু ইউনিভার্সিটি আছে, যেমন পাস্ট, আইইউ, এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যেটা জে কে এন কে ইউ, কি জানি এরকম। তো এটাতেও কিন্তু তোমরা ত্রিপলি দিতে পারো। এটাকে এখানে তোমরা কিন্তু ত্রিপলি দিতে পারো, বাট এটা কিন্তু অনেক পেছনে, যারা 5,000 পরে যারা, তারাও কিন্তু এই সাবজেক্টটা পাবা। এরপরে দেখো, এখানে আমি আরো কিছু জিনিস বলি। ট্রিপলির পরে তুমি এখানে ত্রিপলি দিয়ে এখানে সিএসসি দিয়েছো, এখানে কিন্তু তোমরা আইসিটি টা রাখতে পারো। সিএসসি এবং আইসিটি মোটামুটি কাছাকাছি, এবং মাওলানা ভাসানীর এই দুইটা সাবজেক্ট কিন্তু খুবই জনপ্রিয়। এবং এখানে ল্যাব ফেসিলিটি বলো, যে প্রোগ্রামিং কন্টেস্ট গুলো আছে, এই দুইটা সাবজেক্ট কিন্তু অনেক এগিয়ে আছে। তো তোমরা চাইলে এটা আগে রাখতে পারো। এরপরে তোমরা এইখানে যে জিনিসটা আগে রাখতে পারো সেটা হলো সিএসসি। তাহলে মাওলানা ভাসানী, সিএসসি, আইসিটির পরে তোমরা কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসসি রাখবা। এরপরে দেখো, এইখানে তোমাদের অপশন দুইটা থাকবে, একটা হলো কেমিক্যাল অথবা আইপি। এখানে যার যেটা পছন্দ, এই দুইটা মোটামুটি কাছাকাছি, কেমিক্যাল এবং আইপি। দুইটার মধ্যে কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেক জব আছে, এবং দেশে দেশের বাইরে কিন্তু এই দুইটাতে অনেক জব আছে। আমি যেহেতু জাস্টের আইপি তে আছি, তো এই সাবজেক্টটা এগিয়ে রাখবো, কারণ এখানে যে ল্যাব ফেসিলিটি গুলো আছে যথেষ্ট ভালো। যাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা, তারা কিন্তু চাইলে ইসলামিক ইউনিভার্সিটি, যেটা আইইউ, এখানে কিন্তু অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে একটা সাবজেক্ট আছে, এইটা পড়তে পারো। এইটা কিন্তু অনেক ভালো, এবং জাস্টের থেকেও কিন্তু এইটা অনেক ভালো। এরপরে যাদের সমস্যা হলো, মানে যাদের ইচ্ছা হলো টিই, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়া, এই ক্ষেত্রে কিন্তু তোমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংটা মাওলানা ভার্সিটিটা আগে দিবা। কারণ মাওলানা ভার্সিটির যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু অনেক রিচ, এবং এইখানে কিন্তু ল্যাব ফেসিলিটি অনেক বেশি। এটা কিন্তু জাস্ট থেকে অনেক ভালো হবে যাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা। এরপর এখানে আরেকটা সাবজেক্ট আছে পিএমই, বিএমই, এই সাবজেক্ট গুলো আছে এখানে। জাস্ট ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে মোটামুটি এইগুলোই আছে। আর আরেকটা আছে ফুড ইঞ্জিনিয়ারিং, এফ ই, ফুড ইঞ্জিনিয়ারিং। মোটামুটি জাস্ট এই কয়েকটা আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। তো তোমরা জাস্ট যদি চয়েস দিতে চাও, ত্রিপলি আগে রাখতে পারো। এরপরে সিএসসি, কেমিক্যাল অথবা আইপি, যেটা তোমার পছন্দ সেটা রাখতে পারো। এরপর এইখানে তোমরা পিএমইটাকে আগে রাখতে পারো, এরপরে বিএমই, এরপরে টেক্সটাইল। তাহলে এটা হলো 4, 5, 6, এরপরে 7, এভাবে রাখতে পারো। আচ্ছা, মাওলানা ভাসানীর ক্ষেত্রে দেখো, এখানে আছে কি সিএসসি আছে, আইসিটি আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে। এরপর আরেকটা সাবজেক্ট আছে, সেটা হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো অনেকের কাছে মনে হতে পারে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি জন্য পেছনে রাখছি। তার একটাই কারণ, কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা কিন্তু এই মাওলানা ভাসানীতে মাত্র 1 বছর হয়েছে, এখনো মনে হয় 1 বছর হয় নাই। এটা একদম নিউ ডিপার্টমেন্ট। তো যেহেতু এটা নিউ ডিপার্টমেন্ট, এখানে অনেক কিছুরই কিন্তু সংকট থাকতে পারে, ল্যাবের সংকট থাকতে পারে, টিচারের সংকট থাকতে পারে। তো এই সকল কিছু বিবেচনা করে এই যে মেকানিক্যালটা, এটা কিন্তু এখানে টেক্সটাইলে পরে রাখছি। আবার এখানে কোনো অ্যালাম নাই, এখন পর্যন্ত নাই। তাই এটা কিন্তু আমরা তোমরা চয়েস না দেওয়ার এই পরামর্শ থাকবে যে মেকানিক্যালটা আপাতত না দিতে। মেকানিক্যাল না দিয়ে তোমরা এখানে আইপি দিতে পারো। মোটামুটি কাছাকাছি, এখানেও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর একটা কাজ আছে, এখানেও তেমন প্রোডাকশনের কাজ আছে। তো এই হলো জাস্ট এবং মাওলানা ভাসানী ইঞ্জিনিয়ারিং শেষ। এরপরে বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেমন এই যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিএসসি। এরপরে এখানে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, যাদের সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে তারা কিন্তু এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংটা রাখতে পারো। এরপরে সিএসসি আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, এরপরে আইসিই আছে, এগুলো এখানে চয়েস দিতে পারো। এরপরে মানে যাদের সিএসসি ইচ্ছা তারা কিন্তু
মাওলানা ভাসানী ফার্স্ট প্রায়োরিটি দিবা, দেন জাস্ট আছে। এরপরে কিন্তু একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো বরিশাল ইউনিভার্সিটি। যাদের মানে এলাকা, যাদের বাসা বরিশাল, তারা কিন্তু এই বরিশাল ইউনিভার্সিটি সিএসসি নিতে পারো। এটাও কিন্তু যথেষ্ট ভালো। তো বরিশাল ইউনিভার্সিটি সিএসসি তোমরা যদি যাদের আসে, তাহলে তারা তোমরা কিন্তু এখান থেকে সিএসসি নিতে পারো। এরপরে ইসলামিক ইউনিভার্সিটি সিএসসি আছে, এটা নিতে পারো। তো যাদের পজিশন মোটামুটি ভালো, তারা কিন্তু এই সাবজেক্টগুলো এখান থেকে চয়েস করতে পারো। এরপরে যাদের পজিশন একটু পেছনে, তারা কিন্তু আহ, নতুন একটা ইউনিভার্সিটি আছে, সেটা হলো যে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি। গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, এটা কিন্তু তোমরা নিতে পারো। এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে, আইওটি অ্যান্ড রোবোটিক্স, এরপরে সাইবার সিকিউরিটি, এরপরে এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো এখানে তো অনেক সুন্দর সুন্দর সাবজেক্ট আছে, যেগুলোর ডিমান্ড বর্তমানে অনেক বেশি। তোমরা কিন্তু এদের ওয়েবসাইটে গিয়ে এই সাবজেক্টগুলো দেখতে পারো, এই সাবজেক্ট সম্পর্কে তোমরা একটা আইডিয়া নিতে পারো। এরপরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ফার্মাসি, এইগুলো কিন্তু অনেক ভালো আছে। তোমরা চাইলে কিন্তু এই জিনিসগুলো নিতে পারো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।